হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হোপ। আমরা এখানে শিখব কী করে অ্যাডোব স্ক্যান ইউজ করতে হয়। এটা অ্যাডোব স্ক্যানের টিউটোরিয়াল। আমরা এখানে শিখব কী করে অ্যাডোব স্ক্যান ইনস্টল করতে হয় গুগল প্লে স্টোর থেকে, কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কী করে সেটিংস চেঞ্জ করতে হয় অ্যাডোব স্ক্যানের, কী করে ব্যাচ মোডে স্ক্যান করতে হয় অ্যাপ দিয়ে, আর কী করে পিডিএফগুলো ফোনে সেভ করতে হয়। অ্যাডোব স্ক্যান অ্যাপটা খুবই ভালো, তোমার খুবই কম স্টোরেজ খাবে ফোনের, আর পিডিএফের কোয়ালিটিও খুব ভালো। আর এখানে যে পিডিএফগুলো তুমি তুলবে ওগুলো তোমার ফোনে সেভ হবে না, তুমি যদি না চাও। তুমি চাইলে ওগুলো তোমার ফোনে সেভ হবে, নাহলে বাদ বাকি সব অ্যাডোব ক্লাউডে স্টোর হবে। আমি প্লে স্টোর থেকে অ্যাডোব স্ক্যান অ্যাপটা ইনস্টল করেছি। এই অ্যাপটা খুবই ভালো। তোমাদের অ্যাপটার ব্যাপারে কিছু বলে নিই প্রথমে। অ্যাডোব স্ক্যান অ্যাপটা অ্যাডোব অলরেডি তৈরি করেছে। তোমরা সবাই অ্যাডোবের নাম শুনেছো, অ্যাডোব অনেক অ্যাপ তৈরি করে, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার আছে সফটওয়্যার, অনেক কিছু। অ্যাডোব অ্যাক্রোবেট রিডার আছে। তোমরা যে কেউ অ্যাপটা গুগল প্লে থেকে ইনস্টল করতে পারো। এই অ্যাপটায় তোমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাডোবে। তোমার যেমন গুগলে কিছু করতে গেলে গুগলে একটা তোমার অ্যাকাউন্ট লাগে, গুগল অ্যাকাউন্ট, তেমনি অ্যাডোব অ্যাকাউন্ট লাগবে। তুমি অ্যাকাউন্টটা গুগল অ্যাকাউন্টের সাহায্যেও খুলতে পারো, অ্যাপেল অ্যাকাউন্টের সাহায্যেও খুলতে পারো, বা এফবির সাহায্যে লগ ইন করতে পারো। তোমার এফবিতে জিমেলটা থাকতে হবে, আর তুমি যদি এফবি জিমেল দিয়ে না খোলো তাহলে তোমাদের আলাদা করে জিমেল আইডি দিতে হবে। অ্যাডোবে অ্যাকাউন্ট খুলতে গেলে তোমাকে একটা জিমেল আইডি দিতেই হবে, এটা কম্পালসারি। আমি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুললাম অ্যাডোব স্ক্যানে। তোমরা অ্যাডোব স্ক্যান অ্যাপটা খুললে ফার্স্টে একটা ইন্টারফেস দেখতে পাবে, যেটা অনেকটা এরকম দেখতে। তোমাদের এখানে ডকুমেন্টে ছবি তুলতে পারো, বিজনেস কার্ড, ফর্ম, এগুলো ছবি তুলতে পারো। তলায় দেখবে অনেকগুলো অপশান আছে, যেটা লেখা আছে গোলের মধ্যে, ওটা অটোমেটিক, মানে হচ্ছে অ্যাডোব স্ক্যান পেজের ছবি অটোমেটিকলি ক্যাপচার করবে। তুমি এটা অফও করতে পারো, অনও করতে পারো, আর ফ্ল্যাশ অন অফ তো আছেই। আর দেখবে ওপরে বাঁ দিকে একটা ঘরের ছবি আছে, ওখানে ক্লিক করলে তুমি অ্যাডোব স্ক্যানে যেই পিডিএফগুলো ক্রিয়েট করেছো ওগুলো সব লিস্ট দেখতে পাবে। আর দেখবে ওপরে বাঁ দিকে 3টে লাইন আছে, মানে ক্লিক করে তুমি একটা ইন্টারফেস দেখতে পাবে, যেটা একটা এরকম দেখতে। ওপরে দেখবে তোমার নাম লেখা আছে, তুমি যেই নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলেছো, তোমার জিমেল দেওয়া আছে। তারপরে দেখবে একটা প্রেফারেন্স বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলে তুমি প্রেফারেন্সে ক্লিক করে সেটিংসগুলো চেঞ্জ করতে পারো। যেমন ফার্স্টে আমি অ্যাপ থিমটাকে ডার্ক করলাম, লেট মি অ্যাডজাস্ট বর্ডার আফটার ইচ স্ক্যান। তুমি যদি ব্যাচ মোডে ছবি তুলতে চাও তাহলে এটা অফ করে দেবে, নাহলে প্রতিবার কোনো ডকুমেন্টের ছবি তোলার পর তোমাকে তার বর্ডারটা অ্যাডজাস্ট করতে হবে। রান টেক্সট রেকগনাইজেশন অন সেভ পিডিএফ। তোমরা এটা সেভ করার পর ওরা একটা ওসিআর রেকগনাইজেশন করে, ওটা টেক্সট রেকগনাইজেশন ল্যাঙ্গুয়েজ তুমি ওটা চেঞ্জ করতে পারো। সেভ অরিজিনাল ইমেজেস টু গ্যালারি। তুমি যে ছবিগুলো তুলবে অ্যাডোব স্ক্যানে, ওটা সাধারণত কোথাও সেভ হয় না। তুমি চাইলে তুমি ওগুলো তোমার গ্যালারিতে সেভ করতে পারো। অ্যালাউ সেলুলার ডেটা ইউসেজ। এখানে কিছু ইম্পর্টেন্ট কথার মধ্যে আমি বলে রাখি। অ্যাডোব স্ক্যানে তুমি যে ছবিগুলো তুলবে, যেগুলো পিডিএফগুলো করবে, ওগুলো বা অ্যাডোব ক্লাউডে সেভ হয়, আর প্রতিটা পিডিএফ করার ওটা অ্যাডোব ক্লাউডে আপলোড হয়ে যায়। বা তুমি আপলোডটা তোমার সেলুলার ডেটা দিয়ে করবে না ওয়াইফাই দিয়ে করবে, তোমার ব্যাপার। অ্যাডোব স্ক্যানে কোনো ছবি তোলার পর বা কোনো পিডিএফ ক্রিয়েট করার পর ওটা ফোনে কোথাও সেভ হয় না। অ্যাডোব কমিউনিটি অ্যাডোব ক্লাউডে ফ্রি 2GB স্টোরেজ দেয়, পিডিএফগুলো অটোমেটিকলি আপলোড হয়ে যায়। আর তাছাড়া তুমি তোমার পিডিএফগুলো ফোনেও সেভ করতে পারো, এটা খুবই ভালো। তোমার ফোনের স্টোরেজ খুব কম নষ্ট করে, খুব কম। আমরা অ্যাডোব স্ক্যানে যেটা ডিফল্ট সেটিংস আছে, প্রেফারেন্স সেটিংস, ওই অবস্থাতে একটা পিডিএফ করব। তোমাদের দেখাচ্ছি কেমন করে ওটা পিডিএফ করতে হয় অ্যাডোব স্ক্যানে। অটোমেটিক ক্যাপচারটা অন রেখেছি। এই দেখো অ্যাডোব স্ক্যান অটোমেটিক্যালি ডকুমেন্টটা সিলেক্ট করে নিজেরাই ছবি তুলছে, অটো সিলেক্ট বলে। ছবি তোলা হয়ে গেছে। এবার আমি বর্ডারটা ঠিক করবো, কারণ লেট মি অ্যাডজাস্ট বর্ডার আফটার স্ক্যান এটা অন আছে, বর্ডারটা ঠিক করতে হবে। এবার দেখো অনেকগুলো অপশান দেখতে পাবে। একটা অপশান হচ্ছে কালার বলে, তোমরা তাহলে অনেকগুলো অপশান দেখতে পাবে, যেমন হচ্ছে রিঅর্ডার, ক্রপ, কালার। তোমরা কালারে গিয়ে অরিজিনাল, গ্রে স্কেল, অটো কালার, হোয়াইট বোর্ড তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। রোটেট করতে পারো, ক্লিন আপ করতে পারো, পেজের কিছু অংশ মুছতে পারো, রিসাইজ করতে পারো, ডিলিট করতে পারো। সেভ পিডিএফে ক্লিক করতে হবে। এবার পিডিএফটা তৈরি হয়ে গেছে, আর তুমি শেয়ার করতে পারো, প্রিভিউ দেখতে পারো। মোড়ে ক্লিক করলে কিছু অপশান আসবে, যেমন হচ্ছে কপি টু ডিভাইস, মডিফাই, স্ক্যান, রিনেম, প্রিন্ট, ডিলিট। কপি টু ডিভাইস করলে পিডিএফটা ডিভাইসে সেভ হয়ে যাবে, নাহলে পিডিএফটা অ্যাডোব ক্লাউডে সেভ থাকবে। তুমি অ্যাপ খুললে আর নেট ওপেন করলে পিডিএফটা দেখতে পাবে। আর মডিফাই, স্ক্যান করলে তুমি আবার এডিট করতে পারো পিডিএফটা। এবার আমরা ব্যাচ মোডে পিডিএফ করব, ওই জন্য সেটিংসে কিছু চেঞ্জ করতে হবে। ফার্স্টে লেট মি অ্যাডজাস্ট বর্ডার্স আফটার ইচ স্ক্যান, এটা অফ করলাম। আর অটোমেটিক যে ক্যাপচার করে অ্যাডোব স্ক্যান ওটাকে অফ করলাম। এবার আমরা পিডিএফ করব, বইয়ের একটা পাতা পিডিএফ করলাম। এবার সেকেন্ড পাতা করব, হয়ে গেল। এবার আমরা পিডিএফটাকে দেখব, কিছুটা টাইম নিচ্ছে সেট হওয়ার জন্য।
সব কিছু ঠিক করার পর সেভ পিডিএফ মারবে, পিডিএফটা সেভ হয়ে যাবে। পিডিএফটা এখনও আপলোড হচ্ছে অ্যাডোব স্ক্যানের ক্লাউডে, অ্যাডোব ক্লাউডে। তুমি এখান থেকে নেট অফ করে রাখলে পিডিএফটা অ্যাডোব ক্লাউডে আপলোড হবে না, তোমার ফোনে সেভ থাকবে, মানে ফোনেও না, তোমার অ্যাপে স্টোর থাকবে, অ্যাপে স্টোরেজ নেবে। আমি নেট অফ রেখেছি তাই জন্য আপলোড হচ্ছে না। এবার তোমরা দেখবে যে প্রিভিউ কেমন দেখতে লাগছে। এই দেখো ভালোই স্ক্যান হয়েছে। আমি এবার কপি টু ডিভাইসে ক্লিক করলাম, এটা আমার ফোনে সেভ হয়ে যাবে। তোমাদের এবার দেখাবো কোথায় গিয়ে সেভ হলো, তোমরা এটা দেখতে পাবে তোমাদের ফাইল ম্যানেজার খুলে। আমি যেমন গুগল ফাইলস খুললাম, ডকুমেন্টস অ্যান্ড আদার্স, অ্যাডোব স্ক্যানে ক্লিক করলাম। এই দেখো এখানে সব লিস্টগুলো পেয়ে যাবে যেগুলো তুমি কপি টু ডিভাইস করেছো। আর শেয়ার অ্যাসে কপি ক্লিক করলে তুমি এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, গুগল ড্রাইভে সেভ করতে পারো, অন্যান্যভাবে শেয়ার করতে পারো। এটাই হচ্ছে অ্যাডোব স্ক্যানের ফুল টিউটোরিয়াল। তোমরা কোথাও কিছু প্রবলেম হলে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর